নমিনেশন কেউ পেয়েছে, কেউ পায়নি। ধানের শীষ সভা ছিল, ফাংশন করেননি। 4টি আসন 3টি বিসর্জন দিয়েছেন। দায়িত্বে যারা ছিলেন, দল যারা করেছেন, বিভাজন করেছেন, অনৈক্য করেছেন, বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে, 10ম মৈত্রী সেতু হিসাবে এটা দ্রুততম সময় করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ অনেক, প্রাপ্তির প্রত্যাশাও আপনাদের অনেক। বাগেরহাটের নেতারা কথা বলতে গেলে তো আর কথার ঘাটতি নেই। সংগ্রামে তেজি, প্রাপ্তির সামনে সব চাই, কিন্তু দলের হয়ে দায়িত্ব পালন করার সময় খবর নাই। 4টি আসন 3টি বিসর্জন দিয়েছেন। দায়িত্বে যারা ছিলেন, দল যারা করেছেন, বিভাজন করেছেন, অনৈক্য করেছেন, এই অঞ্চলে যাদের রাজনৈতিক অস্তিত্ব ছিল না, তারা 3টি আসন দখল করে নিয়েছে। আর মঞ্চে এসে সমস্ত সংগ্রামী কথা বলছেন। নমিনেশন কেউ পেয়েছে, কেউ পায়নি। ধানের শীষ সভা ছিল, ফাংশন করেননি। মোংলা এবং রামপালের জনগণকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি, স্যালুট দেই। আপনারা ধানের শীষ রক্ষা করেছেন, উন্নয়নের দাবি আপনারা রাখেন, সরকার অঙ্গীকারবদ্ধ এই উন্নয়ন করে দিবে। দল জানে কি করতে হয়, আর দল যা করে তা সবার জন্য শিরোধার্য। যারা এটা মানেন তারা দল করেন, যারা সেখানে ত্রুটি খোঁজেন তারা দল করেন না, ভাই খোঁজেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দল রবি ভাই হোক, সালাম ভাই হোক, ফরিদ ভাই হোক, আনুগত্য প্রকাশ করে না, দলকে প্রাধান্য দেয়। নেতৃত্ব নির্বাচনে ভুল হতেই পারে, নমিনেশন সিলেকশন ভুল হতেই পারে, কিন্তু তার মানে সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করব না, তারা আবার বড় নেতা দাবি করব, সেটা দলের কাছে গ্রহণযোগ্য হবে না। যে কথা বলছিলাম, আমি বাগেরহাটের সন্তান, কিন্তু ঐক্যের জায়গায় এখনো পর্যন্ত ঘাটতি আছে বিদায় আমার মনে হয়। এই সরকারের প্রধানমন্ত্রী জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ, রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন করতে চাই, জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। সেতুর কথা বলছেন, বাংলাদেশ চীন মৈত্রী সেতু হিসাবে, 10ম মৈত্রী সেতু হিসাবে এটা দ্রুততম সময় করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। প্রথম ফেজের কাজ অক্টোবরে শুরু হবে, 25,000 লোকের কর্মসংস্থান হবে। দ্বিতীয় ফেজ শুরু হওয়ার পর 60,000 লোকের কর্মসংস্থান হবে এই মোংলার অর্থনৈতিক জোনে। সে পদক্ষেপ সরকার নিচ্ছে। গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন নিশ্চিত করা হয়। আমরা আলোচনা করেছি মোংলায় করা যাবে। 23 কিলোমিটারের মতো পাইপ দিয়ে টেনে আনতে হবে। আকরাম পয়েন্টের কাছাকাছি যদি আমরা এটা করি, এই অঞ্চলের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুতের একটা দারুণ যুগান্তকারী সাপ্লাইটা নিশ্চিত হবে। অনেক অর্থনৈতিক হাব তৈরি হবে। চিটাগাংকে ছাড়িয়ে যেতে চাই আমরা বিনিয়োগের মাধ্যমে, সেই উদ্যোগ সরকার নিয়েছে। দক্ষিণবঙ্গ, মোংলা, রামপাল সহ এই অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সজাগ আছেন। আমরা মোংলাকে, বাগেরহাটকে, খুলনাকে কোনো বিশেষ অঞ্চল হিসেবে দেখি না, আমরা সামগ্রিক উন্নয়নের অংশ হিসাবে দেখি। উন্নয়ন চাইবেন, একই সাথে পার্টির উন্নয়নটাও দেখবেন। পার্টির উন্নয়ন মানে পার্টির জনপ্রিয়তা, পার্টির উন্নয়ন মানে সাধারণ মানুষের পার্টির প্রতি আনুগত্য, সেটা আপনাদের প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিতে হবে।